أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বিস্ময়কর একটা সূরা পাঠ করব। এই সূরাটা অধিকাংশ মুসলমান, অনেক অমুসলমান সূরাটার সাথে পরিচিত। সূরাটা তাদের মুখস্থ, কার অর্থ সহ মুখস্থ, কার অর্থ ছাড়া মুখস্থ, কেউ কেউ এর ব্যাখ্যাও জানেন। আমি সূরাটা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাটার অর্থ বলতেছি। প্রথম আয়াত, সকল প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয় আয়াত, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। তৃতীয় আয়াতের অর্থ, তিনি বিচার দিবসের মালিক। চতুর্থ আয়াতের অর্থ, আমরা আপনার কাছেই আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। পঞ্চম আয়াতের অর্থ, আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। ষষ্ঠ আয়াতের অর্থ, তাদের পথ যারা সফল হয়েছে, সৎকর্মশীলদের পথে। সপ্তম আয়াত, তাদের পথে নয় যারা বিফল হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। এই সূরাটা একটা বিস্ময়কর সূরা এবং এই সূরাটা অধিকাংশ মুসলিম, যারা মুসলমান দাবি করে, নামাজ পড়ে, তারা প্রত্যেকেই এই সূরাটা মুখস্থ। কারো হয়তো একটু কম শুদ্ধ, সম্পূর্ণ শুদ্ধ না, কিন্তু প্রত্যেকের মুখস্থ। কেন এইটাই সূরাটা